ভাই ব্যানার ছবি আপনাদের কি বিষয় আজকে দাঁড়িয়েছেন বলতে পারেন? আমরা দীর্ঘদিন এখানে প্রায় 100 বছরের উপরে ছিলাম, কিন্তু আমাদের স্বামী, শ্বশুর, শাশুড়ি, সন্তান, ছেলের বউ সহ নিয়ে এখানে একই রুমে থাকছে। আমাদের স্বামী মুসলমান, ছেলে মুসলমান, একদিনে উচ্ছেদ করছে, কোনো নোটিশ ছাড়া, কোনো নোটিশ দেয় নেই। দিনের রাতে আমাদের উপর হামলা করা হয়েছে। এমনও বলছে যে একদিনের মধ্যে যদি ছাড়া না হয় সবাই আমরা যখন আমাদের পুনর্বাসের জন্য আমরা দাবি জানাইছি, তখন ওখান থেকে বলা হয়েছে আমরা এই দেশের শত্রু, আমরা নাকি দেশের শত্রু এবং আমরা নাকি দেশের আমরা বাধা দিচ্ছি। আমরা কেউ কোনো কথা বলতে পারি না। আপনি এখন দাবি, আপনার কিসের এখন দাবি? আমাদের বাসস্থান করে দেওয়া হোক, এটি আমাদের দাবি। ওই সময় যখন আপনাদের এখান থেকে উচ্ছেদ করছে, আপনাদের কি মানে কোনো পুনর্বাসন বলছে পুনর্বাসন দিতে এই পর্যন্ত আজকে প্রায় 3টা অপশ, তারা আমাদের কোনো প্রস্তাব নেই না। আমরা রোহিঙ্গা না, রোহিঙ্গার চেয়ে খারাপ, কারণ রোহিঙ্গারা তো দেশ বিদেশের একটা পাতা পায়, আমরা তাও পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কুমুদিনী এলাকাবাসী জন্মভূমি চায় এক ব্যানারে তারা পুনর্বাসনের জন্য আজকে মানববন্ধন করছেন। দেখতে আপনি দেখতে পাচ্ছেন, দেখুন দর্শক। বাগানে আমি জন্মগ্রহণ করছি, আমার বাপ মা সব এখানে তারা জন্মগ্রহণ করছে। আমরা এখানে সুখের শান্তিতে পরিস্থিতি আমরা বসবাস করছিলাম। ব্রিটিশ আমলেতে আমার বাপ দাদারা এখানে আমাদের জন্ম দিতে আমরা এখানে বসবাস করছি, পড়াশোনা করছি। একটু আমরা চাকরি করতাম, অর্ধেক বেতন আমাদের বেতন প্রতি মাসে মাসে ঘর বাবার কাইতেও রাখছে টাকা। তারপর আমরা কিছু করি নাই। হঠাৎ এই সরকারের শেখ হাসিনার শেখ হাসিনাকে লইয়া আমাদের বিরুদ্ধ করে রাতের অন্ধকারে ছাত্র নিজের লোক উসমান, স্বামী উসমান, উন্না বাহিনী লইয়া আমাদের অস্ত্র, আমাদের শিশু মাসুম বাচ্চাকে অস্ত্র ঠেকায় আমাদের বাগান একটা লাইট করতে পাই। আমরা আর কিছু চাই না, আমরা এই সরকারের কাছে পুনর্বাসন চাই। তুমি এই দেশের রোহিঙ্গারা বসবাস করতে, আমরা এই দেশের জন্মগ্রহণ করে আমরা থাকতে পারতাম না। আমরা ডাক্তার ইউনূস সাহেবের কাছে, নোবেল ইউনূস সাহেবের কাছে অনুরোধ করি, আমাদের আপনি আশ্রয় দেন, আল্লাহ আপনারা আশ্রয় দিব। ছাত্রদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এই দেশের সমাজ, আপনারা আমাকে একটু দেন, আল্লাহ জ্ঞান দিচ্ছে, হয়তো আপনাদের মতন আমরা পড়ালেখা জানি না, কিন্তু দোয়া করি আমরাও মানুষ, আল্লাহ আপনাকে উপকার করুক এবং আপনারা ভালো থাকেন, আমাদের পুনর্বাসন করেন, আমাকে একটু দেন। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন কুমুদিনী বাগানের গরিব অসহায় মানুষগুলো তারা পুনর্বাসনের দাবিতে মানববন্ধন। আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে আমরা আজকে বিগত প্রায় 100 বছরের উপরে এখানে বসবাস করছি। শ্বশুর, শাশুড়ি, স্বামী, সন্তান, এমনকি যারা একই রুমে থাকছি দীর্ঘদিন, আমাদের কোনো কষ্ট মনে হয় কষ্ট মনে হয় যে আমরা এখানে বসবাস করছি। এবং আমাদের বাসস্থান দিব বলে এখানে সরকারি ইনস্টিটিউট আমাদের ক্যান্সার হাসপাতাল তৈরি করবো, ঠিক আছে? এইটা বলে আমাদের আপনাদের বাসস্থান এবং আপনাদের মানে এখানে টাকা যদি আমরা টাকা দিয়ে আপনার অন্য জায়গায় বাড়ি আমরা ওই মনে করে দিচ্ছি। আমরা তো রুহিঙ্গা তো খারাপ, কারণ রুহিঙ্গারা তো মনে করেন সাহায্য সহযোগিতা পায়, আমরা তাও পাচ্ছি। আমাদের ফ্যামিলিতে এক একটা ফ্যামিলিতে প্রায় 10,000-12,000 এক একটা সব ঘরের মধ্যে থাকছি, মাত্র 6,000 মনে 8 আসন
হবে, ঠিক আছে? আমরা এই নতুন গ্রুপের মধ্যে নির্বাচন করছি, সরকারের কাছে একটা না বহুবার আমাদের চিঠি গেছে, নোটিশ গেছে, পঞ্চায়েতের দিবে, আমরা অনেকে রাজাকার এসে আমরা কোনো কিছু নেই, ঠিক আছে? তো ওই স্বামী মুসলমান তার আগে মারা বলেছে কথা বলে, এখন তো আমাদের স্বামী মুসলমান সেই মুসলমান বলেছে মুরগি তোরা কি করে এবার কিভাবে ফলাইছে সেটা আমরা আপনাদের কাছে জানতে চাচ্ছি। তবে আমরা চাচ্ছি যে আমাদের এইবার যে ইউজ আসলে আমাদের একটা বাসস্থান করে দেন, আমাদের ওই দাবিতে আমাদের আজকে এই মানব বন্ধন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। আমরা একটা 4 বছর ধরে লড়াই করছি, আমরা ঘর ভাড়া দিতে পারি না, আমরা বহুত প্রচারে লড়াই করছি। ছেলে মুসলমান বক্তা ভাড়া টাকা নিয়ে গেছে, এই দেখতে দেখতে কেউ একটা মুখবে একটা বলে নাকি ইনকাম এভাবে আমাকে খাটাইছে। আমরা খাইতে পারি কি না পারি এটা আমার কাছে ঠিক নাই। 3-4 লাখ টাকা খরচ করে ঘর বানাইছি, বাকি ঘর ভাঙা ফিরে আসলে আমাকে আপনার কাছে চাই দাবি যে আমাকে একটু টাকা দেন, একটু কি চাই আপনার কাছে দাবি। আমাদের মাঝে হিন্দু সম্প্রদায় আমাদের সংস্কারটা বলতে হবে। আমরা এখানে আমরা হিন্দু ফ্যামিলি এখানে 63 জন আছিলাম। এই যে কুমুদিনী টিকা আমাদের বিশেষ করে নিয়ে গেছে, ওই থেকে তোমাদের পুনর্বাসন দেওয়া হবো এই কথা কয়া মেট্রো হলের এখানে ছেলে মুখ মানায়া ভাষণ দিল কি তোমাকে কোনো কিছু দেওয়া হবে না। এই যে 24 তারিখের ভিতরে তোমরা যদি না যাও তোমাকে বোর্ডের গাড়ি দিয়ে তোমাকে ভাঙচুর দেওয়া আর লুটপাট করা দিন বুঝলেন। আর আমার এইখানে অল্প লোক দিয়ে যাচ্ছিল, তারপর সব রেজাকার বানাইলো, হিন্দু কবি রেজাকার বানাই দিল। এই কথা কইয়া মনে করেন এমন ভয় দেখে যদি না গেলে গুলি করে মেরে আলাবো। আমরা কি করবো জানেন প্রাণে ভয়, আমরা সব এরা ওরা সব বাইরে গেছি। যদি না যাই তাহলে তো আমরা দিব, আমরা গরিব মানুষ কি করবো, কোনো নির্ভর পাই আমরা। আপনি প্রথম হচ্ছে প্রশ্ন হচ্ছে যে কোন দিন যে জায়গাটার মধ্যে আপনারা কত পরিবার থাকে, কত পরিবার থাকে, কত পরিবার উচ্ছেদ হয়েছে, কি বলা হয়েছিল, তারপর আপনি কে জড়িত নাম বলেন, নাম 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 কিন্তু ক্লিয়ার করে তো বলেন, নাম করে ক্লিয়ার করে বলেন। না না আমাদের কোনো সময় হতে ওই সুন্দরভাবে পুরো ঘটনাটা প্রথম হচ্ছে এই জায়গাটার মধ্যে কত পরিবার এবং তারা হিন্দু পরিবার কয়টা, মুসলমান পরিবার কয়টা বা কি পরিবার, এই পরিবারটা বিস্তারিত বলেন। কত মানুষ আর কি, 1000 না 2000? পিছনে 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 আপা বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই একটু এলাকাবাসী, সাংবাদিক ভাই ও বন্ধুরা সকলে এখানে উপস্থিত হয়েছেন, আমার অন্তর থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এই এলাকায় 750 ফ্যামিলি থাকত এবং এর মধ্যে 75টা হিন্দু ফ্যামিলি থাকত। আমরা সবাই মিলেমিশে এই জায়গায় একত্রে বাস করছিলাম। হঠাৎ আমরা একদিন শুনতে পেলাম যে বাগানে একদিন ক্যান্সার স্টুডেন্ট বানাবে। তা আমরা যে চাই একটা ভালো একটা হাসপাতাল হোক, এটাও সবাই চায়, কিন্তু চাওয়ার মধ্যে একটু পার্থক্য থাকে।
পুনর্বাসনের কথা বললাম, তারাও রাজি হলো। কুমুদিনী রাজ্য প্রশাসন রাজি হলো, অন্যান্য কাউন্সিলর মাধ্যমে আমাদের প্রস্তাব দিল, কাউন্সিলর ঘোষের প্রস্তাব দিল, আমরা রাজি হলাম। সে প্রস্তাব দিল 200 টাকা এবং 2 লক্ষ টাকা করে দিব। আমরা রাজি হয়ে গেলাম। রাজি হয়ে আমরা অনেকেই খুশি হচ্ছিলাম যে আমরা যাক একটা পুনর্বাসন অনেকদিন তো থাকছি। আর আপনাদের অবগত জন্য জানাচ্ছি যে এই জায়গা আমরা যতদিন ধরে আমাদের বাচ্চারা থাকে ব্রিটিশের সময় থেকে কুমুদিনী তখন প্রতিষ্ঠিত হয়। কুমুদিনী এটা পৈতৃক সম্পত্তি না, এটা জানতে হবে মানুষের। এটা কুমুদিনী পৈতৃক সম্পত্তি না, এটা একটা ট্রাস্টের সম্পত্তি। এটার মেন মালিক ছিল ব্রিটিশ দেবী কি যেন একটা নাম ছিল আর কি তার। সে এই জায়গায় অনেক বিহারীদের 20 টাকা টাকার সময় দাদন দিয়ে এই জায়গায় নিয়েছিল। এই জায়গায় নিয়েছিল পাটের কাজ করার জন্য। তখন ওনাদের প্রস্তাব ছিল যে আমরা আমাদের দেশে যাবো না, কারণ অনেক পাকিস্তানিও ছিল, অনেক ইন্ডিয়ান বিহারিও ছিল, এই বিহারে আর কি উত্তরপ্রদেশের এইগুলি। কারণ তারা না গিয়ে ওই ব্রিটিশ বললো তোমরা এই জায়গায় বসবাস করো, এই জায়গায় তোমরা থাকো, এই মহলাটা ওই মহলাটা, এই দুইটা মহলা তোমরা যতদিন চাও ততদিনই থাকতে পারো। তো অনেকদিনই বসবাস করেছে তারা, 100 উপরে আমরা এই জায়গায় বসবাস করছি। হঠাৎ পুনর্বাসন নিয়ে এলো, এদিকে সেলিম ওসমান এবং তার সাংবাদিকরা আমাদের রাতের অন্ধকারে ধমকি দিয়া এই জায়গা থেকে বিতাড়িত করলো। এবং আমরা যে পুনর্বাসন দেওয়ার কথা ছিল সেটা তো পাই নাই, বরঞ্চ আমরা অনেকে এই যে শুনছেন একজনে বললো যে কিস্তি দিয়া সে বাড়িটা বানাচ্ছে। এটা সত্য কথা, এবং অনেকেই আছে যারা কিস্তি নিচ্ছে, হ্যাঁ ওরা কিস্তি পরিশোধ করতেছে, কিন্তু তার বাড়িটা কিন্তু নাই। আপনি দেখবেন যে এই জায়গায় সম্পূর্ণ ভাঙিয়ে ফেলাইছে, কোনো চিহ্নই নেই। কিন্তু এই জায়গায় আমরা জানি যে এই জায়গায় হাসপাতাল হবে না, এখন আমরা জানতে পারছি যে এই জায়গায় হাসপাতাল হবে না। ওই মহলাটা এরা ইতিমধ্যে তুলার কোটান, চাইলের কোটান এগুলি ভাড়া দিচ্ছে। তাহলে আমাদের যদি এরা আমাদের উচ্ছেদই করতো, আমাদের দাবি ছিল, এগুলোর কাছে আমরা দাবি জানাইছি যে এই জায়গাটা যদি বিক্রি করেন, নামমাত্র আমাদের কাছে বিক্রি করেন, আমরা আস্তে আস্তে কিস্তির ভাবে পরিশোধ করার চেষ্টা করবো। কিন্তু তারা ওরা তখন প্রত্যাখ্যান করছে। তাদের এই কুমুদিনী ইতিহাস আছে, এই মুরব্বীদের মাধ্যমে আমি শুনছি ব্রিটিশের সময় তারা ব্রিটিশের দোষর ছিল, পাকিস্তানের সময় পাকিস্তানের দালাল ছিল, বাংলাদেশের সময় তারা আওয়ামী লীগের প্রচুর দালালি করছে। ওই জায়গায় ছিল শেখ মুজিবুর রহমানের ভোট ছিল, তারা 5 তারিখের সময় এই ভোট রাতের অন্ধকারে এই ভোটটা দিতে গেছে না। তারা পর্যায়ক্রমে এই দেশে দালালি করতে করতে আজকে এই সম্পদের বাড়ি তাদের প্রত্যেক সম্পত্তি না, বাচ্চারা কিনা সম্পত্তি না। তারা বিদেশে চাকরি করতো, আমার বাচ্চাদের চাকরি করছে, তাদেরকে আমার বাচ্চারা রেখে বলেছিল। সে ছিল তখন ব্রিটিশ আমলে একটা বাবুর্চি লোক থাকে, সে ব্রিটিশের বাবুর্চি ছিল। কিন্তু আমার বাচ্চারা কিন্তু এদিকে চাচনদার পাটের ঘিরে পর্যবেক্ষণ করে এগুলি আসছিল আর যাচাইকারী। কিন্তু সে হয়ে গেল টোটাল কুমুদিনীর মালিক, আর আমরা হয়ে গেলাম না দৈহিক রাজ্যেও খারাপ। কারণ আমরা রাস্তাঘাটে মনে করি অনেক ফ্যামিলি থাকে, অনেক ভাই বোন থাকে, খুব খারাপ অবস্থা পালন করতেছে। যারা এগুলি পুনর্বাসনের চেষ্টা করছিল তাদেরকে কাছে আপনি চান দেখবেন যে তারাও বলবো যে আসলে আমরা খুব দরিদ্র অবস্থায় আছি। আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আমাদের প্রধান উপদেষ্টা ঢাকার মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের আকুল আবেদন যে আমাদের সুষ্ঠুভাবে পুনর্বাসন করা হোক। এই গরিব মানুষগুলি যে একে থাকতে পারে, থাকার মতো একটা জায়গা দেওয়া হোক। আমাদের একটি দাবি যে আমাদের একটু জায়গা দেওয়া হোক, যদি একবার না হোক কয়বার দেওয়া হোক, যেদিকে দেওয়া হোক। আমাদের একটু অনেক ঘাট জমি আছে নারায়ণগঞ্জে, এই ঘাট জমির মধ্যে আমাদের পুনর্বাসন করা হোক। এবারে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ